আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং পাঠক, আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে আছি আমি মুশতাক মুকুল। চলুন দেখে নেওয়া যাক আজকের ১৬ পৃষ্ঠার খবরের কাগজে কোন কোন সংবাদগুলো গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে। আমরা প্রথমেই দেখে নেই যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে একটি লিড নিউজ, সেটি হচ্ছে যে রাজস্ব ফাঁকি দিয়েছেন ১৯,০০০-এর ধনী করদাতার ১৭,০০০-ই। এই গুরুত্বপূর্ণ লিড নিউজটিতে যে তথ্যগুলো উঠে এসেছে, ফ্ল্যাট, প্লট, গাড়ি ও ব্যাংক হিসেবে তথ্য গোপন করেছেন অনেকেই। শেখ হাসিনার পরিবারের অনেকেই আছেন তালিকায় আছেন বিগত সরকারের অনেক প্রভাবশালীও। প্রতি কর বর্ষে এসব করদাতা কর ফাঁকি দিয়েছেন গড়ে ৫,০০০ কোটি টাকার বেশি। এই তালিকার বেশিরভাগই হচ্ছেন ব্যবসায়ী, সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পী, চিকিৎসক, আইনজীবীও আছেন এই তালিকায়। এই নিউজটিকে গুরুত্বের সাথে খবরের কাগজ লিড নিউজ করেছে। তার পাশে যদি আমরা দেখি যে বিদেশে পাঠাতে চটকদার বিজ্ঞাপন, ফেসবুকে এবং সামাজিক মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দিয়ে প্রতারণা করা হচ্ছে, তারই গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পেয়েছে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থ পাচারের বিরুদ্ধে দুদকের জোরদার ব্যবস্থার উপরে সংবাদ প্রকাশ পেয়েছে, যেটিতে দেখা যাচ্ছে যে ১ বছর আগের তুলনায় ৭ মাসে মামলা হয়েছে দ্বিগুণ। দুদকের এই রিপোর্টটিতে যে তথ্যগুলো উঠে এসেছে, বিদেশে থাকা অর্থ সম্পদের ক্রোক ফ্রিজের পরিমাণ ১৫৭,৭২,৭২,৭৭৭ টাকা। ১৭টি চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। পানামা পেপারসে ৪৩, প্যারাডাইস পেপারসে ২৬ অর্থ পাচার সংক্রান্ত ব্যক্তি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। আমরা প্রথম পৃষ্ঠার নিচের দিকে যদি দেখি, আমরা বিমানের যে ভাড়া বাড়ছে সেটার উপরে একটি নিউজ করা হয়েছে, আকাশপথে ভাড়া আকাশচুম্বী শিরোনামে। সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে উঠে এসেছে তা হলো দুষ্টচক্রের কারসাজি ও ডলারের মূল্য বৃদ্ধি, ৪ দেশের ভিসা ফি বেড়েছে, বিদেশ যাওয়া কমেছে ৭০%। বাংলাদেশিদের জন্য ভিসার দরজা বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পাশাপাশি ভারতসহ এশিয়ার অন্য ৪টি দেশে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বিমান ভাড়া বেশি, জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কাজ করছে মন্ত্রণালয়, জানিয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রিয় দর্শক এবং পাঠক, কয়েকদিন থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পৃথিবীর সকল গণমাধ্যম প্রচার করছে, সেটি হচ্ছে ফ্লোটিলার জাহাজ। সেই গুরুত্বপূর্ণ সংবাদটি খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় স্থান করে নিয়েছে। ফ্লোটিলার শেষ জাহাজটিও ইসরায়েলের কবজায়, রওনা হয়েছে নতুন বহর। আজ বিশ্ব প্রাণী দিবস, এই সম্পর্কে একটি নিউজ আজকে প্রকাশিত হয়েছে। অসচেতনতায় আবাসস্থল ধ্বংস, বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির প্রাণী। আমরা প্রথম পৃষ্ঠায় আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ দেখছি, রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের। টি-20 সিরিজ আফগানিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয় করে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ জয় করলো। খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠায় কী রয়েছে? প্রিয় দর্শক এবং পাঠক, চলুন দেখে নেই খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠায় কোন কোন সংবাদ স্থান পেয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জামায়াতের। ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৬৩ জন। ছুটিতে প্রচারে ভাটা, রাকসু নির্বাচন নিয়ে এই সংবাদটি ছাপা হয়েছে। এছাড়াও পাহাড় থেকে নারী শিশুসহ ৩৯ জনকে উদ্ধার, আটক ২। নৌ কমান্ডোদের অভিযানের এই সংবাদটি ছাপা হয়েছে গুরুত্বের সাথে তৃতীয় পৃষ্ঠায়। প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেছেন যে বিদেশ সফর আমার অপছন্দ, এই বিষয়ে একটি নিউজও ছাপা হয়েছে তৃতীয় পৃষ্ঠায়। প্রিয় দর্শক এবং পাঠক, চলুন দেখে নেই চতুর্থ পৃষ্ঠায় সম্পাদকীয়তে আজকে কি স্থান পেয়েছে। অবসর ভাতা নিয়ে শিক্ষকদের উদ্যোগ, টাকা পরিশোধের ব্যবস্থা করুন। সম্পাদকীয় পাতায় আজকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যারা দেন সেই শিক্ষকদের অবসর ভাতা নিয়ে সম্পাদকীয় লেখা হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, অবসর ভাতা নিয়ে শিক্ষকদের উদ্যোগ, টাকা পরিশোধের ব্যবস্থা করুন। জাতিসংঘকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্টের এই লেখাটি স্থান পেয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণে জেন্ডার সমতার গুরুত্ব বিষয়ে কলাম লিখেছেন ডক্টর সুলতান মাহমুদ রানা। প্রিয় দর্শক এবং পাঠক, চলুন আমরা দেখে নিই খবরের কাগজে পঞ্চম পৃষ্ঠা, যেখানে শিক্ষামূলক বিষয় নিয়ে লেখা ছাপানো হয়। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি, নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি, ইংরেজি প্রথম পত্র। অষ্টম শ্রেণী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, বাংলা প্রথম পত্র। পঞ্চম শ্রেণীর প্রস্তুতি বাংলা। দ্বাদশ শ্রেণী প্রস্তুতি ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। প্রিয় দর্শক, এবার দেখে নেই বিনোদনের খবর নিয়ে সাজানো খবরের কাগজের রং পাতা। আর জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। শুভ জন্মদিন হিমি। জান্নাতুল সুমাইয়া সম্প্রতি বিদেশ সফর করেছেন, সেখান থেকে এসেই তিনি শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে রং পাতায়। দেশে ফিরেই শুটিংয়ে, আমেরিকা টু ঢাকা।
অভিনেত্রী তমালিকা কর্মকারকে নিয়ে এই সংবাদটি প্রকাশ হয়েছে। রেকর্ড ভাঙবেন টেলর সুইফট, সাবেক স্ত্রীকে কুমার শানুর আইনি নোটিশ, আবারও বিতর্কে উর্বশী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের রং পাতায়। চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের নবম পৃষ্ঠায় আন্তর্জাতিক খবরাখবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতা। ট্রাম্পের প্রস্তাবে সংশোধন চাইবে হামাস। চুক্তির যে বিষয়টি নিয়ে আপত্তি উঠতে পারে তা হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা। তাদের ঘনিষ্ঠ সূত্র বলছে সব অস্ত্রের সমর্পণ মেনে নেওয়া হামাসের জন্য অত্যন্ত কঠিন, বিশেষ করে যখন দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে রাজনৈতিক বা অন্য কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রথম নারী আর্চবিশপ পেল চার্চ অফ ইংল্যান্ড। যুক্তরাজ্যে সিনাগ্যে হামলাকারী সহ নিহত 3। ইউরোপের দিকে নজর রেখেছে রাশিয়া। সবজিতে গলা কাটছেন ব্যবসায়ীরা। সবজির দাম বিক্রি বিষয়ক এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানা পুনর্নির্মিত। মানাসলু অভিযান শেষে দেশে ফিরলেন বাবর তানভীর। প্রিয় দর্শক এবং পাঠক, চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের 10ম পৃষ্ঠায় খেলাধুলা বিষয়ক পাতা। খেলার ভুবনে কি থাকছে? হামজা শামিতের জন্য অপেক্ষা। বাংলাদেশ ফুটবলের 2 সুপারস্টার হামজা চৌধুরী এবং শামিত সোমের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল দল। ইতিমধ্যেই বাংলাদেশ দল প্র্যাকটিস শুরু করেছে। হামজা এবং শামিত সোম এসে এই দলের সাথে যুক্ত হবেন, সেই বিষয়কে এই নিউজটি করা হয়েছে। তামিম থাকলে ভালো হতো, বিসিবি নির্বাচন সম্পর্কিত এই সংবাদটি ছাপা হয়েছে। বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রত্যাবর্তন। প্রথমবার ওয়ানডে দলে সাইফ। 3 পেনাল্টি সেভে অবিশ্বাস্য রাত। গোলরক্ষক বার্কেওস ইউরোপা লিগে যে গত রাতে 3টি সেভ করেছেন সেটি নিয়ে এই নিউজটি ছাপা হয়েছে। ফুটবল জাদুকর লিওনেল মেসি 14 বছর পর আবার ভারতে আসবেন, সেই বিষয়ক এই সংবাদটি স্থান পেয়েছে খেলার ভুবন পাতায়। 3 ঢেউয়ে বিশ্বকাপ রোমাঞ্চ। 2026 বিশ্বকাপের অফিসিয়াল বল ট্রায়ন্ডা যে উন্মোচন হলো সেই বিষয়ক এই সংবাদটি স্থান পেয়েছে খেলার ভুবনে। প্রিয় দর্শক এবং পাঠক, চলুন দেখে নেই খবরের কাগজের শেষ পৃষ্ঠায় কোন সংবাদগুলো স্থান পেয়েছে। পুরনো গাছে নতুন প্রাণ, টপ ওয়ার্কিংয়ে বদলে যাচ্ছে আমের জাত। ইসলামী ব্যাংকের 5000 কর্মকর্তা কর্মবিরতিতে যাচ্ছেন। ভাষা সংগ্রামী আহমদ রফিককে নিয়ে একটি সংবাদ করা হয়েছে। আহমদ রফিক ছিলেন ইতিহাসের মুখপাত্র। ডেমোক্রেটদের শাস্তি দেওয়ার সুবর্ণ সুযোগ শাটডাউন, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রী নামিয়ে বাসে গুলি, অগ্নিসংযোগ, নেপথ্যে চাঁদাবাজির ঘটনা। পুলিশ বলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ চৌধুরী বলেছেন এই কথা। খুলনায় গোলাম পরোয়ার বলেছেন 300 আসনে প্রার্থী দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। প্রিয় দর্শক এবং পাঠক, এই ছিল আজকের খবরের কাগজের 12 পৃষ্ঠার মূল পত্রিকা। কিন্তু আপনারা জেনে থাকেন যে খবরের কাগজ শনিবার একটি সাপ্লিমেন্টারি বের করে ফ্যাশন বিষয়ক 8 পৃষ্ঠার রঙিন পাতা ফ্যাশন প্লাস। সকলকে পড়ার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক এবং পাঠক, খবরের কাগজের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন খবরের কাগজ অনলাইন এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। সবাইকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।